রাতের বেলা হঠাৎ করেই বরের আবদার যে গরুর মাংস খাবে, এবং সেটা হতে হবে একদম সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। কোনো ঝাল ঝাল গরুর মাংস হলে সে খাবে না। আর তার আবদার পূরণ করতে তো তার মহারানী অলওয়েজ হাজির, আলহামদুলিল্লাহ। তো ও যেহেতু বলছে রান্নাটা তো না করেও পারবো না, এজন্য ভাবলাম একদম হুট করে কেমন রেসিপি বানালে ভালো হয় এবং যেটা খেতে হচ্ছে ওরও ভালো লাগবে এবং বানাতে আমারও খুব ভালো লাগবে। বেসিক্যালি হচ্ছে আমি গরুর মাংস খেতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে, এজন্য তাই চিন্তা করেছি যে একদম ডিফারেন্ট ওয়েতে ওকে এই রান্নাটা করে দিব। এজন্য তোমরা কিন্তু শুরুতেই দেখেছো আমি বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে শাহি জিরা বেটে নিয়েছি। আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি এবং তাতে কিন্তু যা যা মশলা দেওয়া লাগে সেগুলো সব কিছুই আমি দিয়ে দিয়েছি। যেমন ধরেন আদা বাটা, জিরে বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, আর যে মশলাটা বেটেছিলাম তার থেকে অর্ধেকের একটু বেশি দিয়েছি। সম্পূর্ণটা দিলে আবার হয়তো ঝাল বেশি হয়ে যাবে। যেহেতু গরুর মাংসে আমার এতই প্রবলেম, আমি কিন্তু এর ঝোলও টেস্ট করতে পারি না বললে ভুল হবে, আমি করিই না। কারণ ঝোল টেস্ট করলে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি এই জন্য ঝোলটা পর্যন্ত টেস্ট করি না। ইভেন লবণ কম না বেশি হয়েছে সেটাও কিন্তু আমি কখনো নিজে চেক করি না। আপনারা যখন বাজার থেকে নতুন গরুর মাংস কিনে আনবেন এবং সেটা যখন রান্না করবেন, সেটা ভালো মতো প্রসেস করে নেবেন। প্রসেসিং বলতে আমি বুঝিয়েছি গরুর মাংসগুলোকে লবণ এবং লেবুর রস দিয়ে বেশ খানিক সময় ভিজিয়ে রাখবেন এবং ম্যারিনেট করে রাখবেন। তারপরে ভালো মতো গরুর মাংস ক্লিন করে দেন রান্না করবেন। কারণ একদম ফ্রেশ গরুর মাংস যখন বাজার থেকে কিনে আনা হয়, সেই গরুর মাংসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু থাকে, এবং যেটা ভালো মতো ক্লিন না করে যদি রান্না করা হয়, তাহলে দেখবেন যে সাথে সাথে কিন্তু গলার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। অর্থাৎ গরুর মাংসে যে একটা অ্যালার্জি থাকে, মানে প্রচুর অ্যালার্জি, সেটা কিন্তু একদম ফ্রেশ মাংস খেলে টের পাওয়া যায় খুব ভালো মতো। ওকে, তো যখনই বাজার থেকে আপনারা এরকম গরুর মাংস কিনে আনবেন, অবশ্যই চেষ্টা করবেন লবণ এবং হচ্ছে লেবুর রস দিয়ে ভিজিয়ে তারপর ভালো মতো ক্লিন করে দেন রান্না করে খাওয়ার ট্রাই করবেন। আর এই মাংসটা যাতে কালার ভালো হয়, আমি কিন্তু এই জন্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এবং সবশেষে হচ্ছে আমি ডানো ক্রিম ব্যবহার করেছি। যেহেতু আজকের মাংসটা আমি একটু কোরমা স্টাইলে রান্না করেছি, তাই আমি এখানে কিন্তু ডানো ক্রিম ব্যবহার করেছি। এই ক্রিমটা দিলে দেখবেন যে এর ফ্লেভার কিন্তু আরও বেশি বেড়ে যাবে এবং এই গ্রেভিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবং সবশেষে কিছু আস্ত কাঁচামরিচ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি অফ করে দিব। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। সামান্য একটু চিনি দিলে কিন্তু এর একটা এক্স্যাক্টলি ব্যালেন্স আসবে এবং খেতে সব থেকে বেশি ভালো লাগবে। সো এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এটা কিন্তু পোলাও, নান, পরোটা সব কিছু দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। আমি কিন্তু এর ঝোলটা পর্যন্ত খাই নাই।